আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের মধ্যে দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হলাম। হলো ব্লক এবং ইট ভাটা বিষয়ে জাতীয় সংসদে উত্থাপিত বিলটি আপনাদের মধ্যে আজ তুলে ধরব। মাননীয় সংসদ সদস্যরা ও পরিবেশ বিজ্ঞানীরা হলো ব্লক এবং ইট নিয়ে কী ধরনের আলোচনা করেছেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হলো ব্লক এবং ইট বিষয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং নির্মাণে আপনি কোনটি ব্যবহার করবেন, কোনটার কি উপকারিতা এবং ক্ষতি, সব বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সঙ্গেই থাকুন। bbcbangla.com ভিডিওটি আর্টিকেলটি প্রকাশ হয়েছে, তাই আপনাদের আমি bbc.com-এ নিয়ে আসলাম। ইটের বিকল্প হিসেবে ব্লক কতটা কার্যকর হবে? 11 ফেব্রুয়ারি 2019। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর পর প্রথম বিল উত্থাপিত হয়েছে রোববার। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধন আইন 2019 শীর্ষক বিল 2013 সংসদে উত্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন। পরে বিলটি পরীক্ষা করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, বিলটি তাদের মূল উদ্দেশ্য ইট ভাটাজনিত বায়ু দূষণ বন্ধ করা। এই যে ঢাকা শহরের বায়ু দূষণের প্রধান কারণই হলো বিপুল পরিমাণ ইট ভাটায় কাঠ ও কয়লা ব্যবহার। এ বিষয়টি আমরা বন্ধ করতে চাই। ব্লক বা অটো ব্রিক্স ব্যবহার বাড়লে দূষণ বহুলাংশে কমে যাবে। তিনি বলেন, ইট তৈরি করা যাবে, কিন্তু সেটি করতে হবে পরিবেশ বান্ধব মেশিনে, যাতে করে ধোঁয়া উদ্গীরণ হয়ে বায়ু দূষণ করতে না পারে। কিন্তু ব্লক তৈরিতে সিমেন্ট ব্যবহার বাড়বে, যা থেকে দূষণ বাড়ার আশঙ্কা আছে। সেটি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেই মাত্রায় ব্যবহার করলে পরিবেশ দূষণ হবে না, সেটি নিশ্চিত করে ব্লক তৈরির অনুমতি পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশে পরিবেশ বান্ধব ইট তৈরিতে বাধা কোথায়? জলবায়ু পরিবর্তনে যেভাবে ভূমিকা রাখছে সিমেন্ট, ইট ভাটাগুলো এত কিশোর কাজ করছে কেন? সংসদে উত্থাপিত বিলে কি বলা হয়েছে? সংসদে উত্থাপিত বিলের উদ্দেশ্য কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের উপর নিয়ন্ত্রণ আরোপ লক্ষ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 জারি করা হয়, যেটি 2014 সালের 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইটভাটা নির্মাণ এবং বিদ্যমান ইটভাটা সহ আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের লক্ষ্যে আইনটি প্রণয়ন করা হয়েছে। কিন্তু আইনের কিছু ধারায় কিছু বিধিনিষেধ ও শর্ত থাকায় আইনটি প্রয়োগে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ফসলি জমির মাটি ব্যবহার বন্ধের লক্ষ্যে ইটের বিকল্প হিসেবে ব্লক ব্যবহার উৎসাহিত করতে বর্তমান আইনের কিছু ধারায় পরিবর্তন দরকার। এটি হলে কৃষির জন্য অত্যন্ত দরকারি টপ সয়েল রক্ষা ছাড়াও ইটভাটাজনিত পরিবেশ দূষণ কমবে। কত ইটভাটা আছে দেশে? মন্ত্রী কি বলছেন? বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে দেশে ইটভাটার সংখ্যা 6,500-এরও বেশি। পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলছেন, এর বেশিরভাগই এখন উন্নত প্রযুক্তিতে ইট উৎপাদন করে। তার মতে এখন আরও 300 থেকে 400 ইটভাটা আছে, যেগুলো বায়ু দূষণের জন্য দায়ী। যদিও পরিবেশ বিষয়ক সংগঠনগুলো এ তত্ত্বের সাথে একমত নয়। পরিবেশ বাঁচাও আন্দোলন বা পবার দাবি, ইটভাটার সংখ্যা 10,000-এর কাছে। যারা পরিবেশগত ছাড়পত্র আছে, অর্ধেকেরও কম সংখ্যক ইটভাটার। এ সংগঠনটির একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে 3 বছর আগেও ঢাকার বায়ু দূষণের 58%ই ঘটিয়েছে আশপাশের ইটভাটাগুলো।
এসব ইট ভাটাগুলো বছরের পর বছর ধরে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তুকণা, ক্ষুদ্র বস্তুকণা ও ক্ষুদ্রাতি বস্তুকণা বাড়াচ্ছে বাতাসে। হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, ইট ভাটাগুলোতে প্রতি বছর 20 লাখ টন জ্বালানি কাঠ ও 20 লাখ টন কয়লা পোড়ানো হয়। তাদের হিসেবে এ থেকে বছরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় প্রায় 90 লাখ টন। প্রতিষ্ঠানটির গবেষকরা মনে করেন, দেশে পোড়া ইটের কোনো প্রয়োজনই নেই। নদী থেকে ড্রেজিং করে যে বালি ও মাটি উত্তোলন হয় তা দিয়েই ইটের চাহিদা শতভাগ পূরণ করা সম্ভব। ইটের বদলে ব্লক কী প্রভাব ফেলবে পরিবেশে? প্রচলিত পন্থায় ইট ভাটায় তৈরি পোড়া ইটের উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার পরিবেশ বিষয়ক সংগঠন বেলা। সংস্থার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বিবিসি বাংলাকে বলেন, সরকারের একটি অঙ্গীকার ছিল 2020 সালের মধ্যে পোড়া ইট শূন্যের কোঠায় নামিয়ে আনা, কিন্তু সেটি সরকার পারেনি। ইট ভাটায় কৃষি জমির উপরিভাগের উর্বর জমি ব্যবহার করা হয়, ফলে এসব ইটভাটার কারণে কৃষি জমি উর্বরতা হারাচ্ছে। তিনি বলেন, আবার ইটভাটার ছাই, ভস্ম ও ধোঁয়া আশপাশের ফসল উৎপাদনে ক্ষতি করছে। তাছাড়া মানুষ হাঁপানি, চুলকানি কিংবা চোখ জ্বালাপোড়া সহ নানা সমস্যায় পড়ছে ইট পোড়ানোর কারণে। এসব কারণে প্রচলিত ইটভাটায় ইট তৈরির পরিবর্তে নির্মাণ কাজে ব্লক ব্যবহারের উৎসাহিত করতেই বিল আনা হয়েছে বলে মনে করছেন রিজওয়ানা হাসান। তবে এক্ষেত্রে কাঁচামাল কি হয় সেটি গুরুত্বপূর্ণ। সিমেন্ট ব্যবহার হলে তাতে খুব একটা লাভ হবে না, তবে আমদানিকৃত সিমেন্ট ব্যবহার করা যায়, কারণ সেক্ষেত্রে সিমেন্ট অন্য দেশে উৎপাদন হবে। এছাড়া পাথর, নদীতে ড্রেজিং করে তোলা বালু ও মাটি, ককশিট এসব কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। তিনি বলেন, সভ্য দেশগুলোতে নির্মাণ কাজে এসব ইট ব্যবহার করা হয় না, পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়েই। রাস্তাঘাট বা বাড়ির দেওয়ালে ইট দরকার আছে? হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলছেন, রাস্তাঘাট বা ভবনের দেয়ালে পোড়া ইট ব্যবহারের আর কোনো প্রয়োজনই নেই। সব কাজই ব্লক দিয়ে করা সম্ভব। তার মতে, ইট হলো মাটি পুড়িয়ে তৈরি করা, আর আগুনে না পুড়িয়ে মাটি, বালি বা সিমেন্ট বা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে ব্লক তৈরি হবে। ইট তৈরির স্থান ইট ভাটা আর ব্লক তৈরি হবে কারখানায়। হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে আমরা ব্লক তৈরি করেছি কাঁচামাল হিসেবে নদীর তলদেশের মাটি এবং বালু দিয়ে। সরকার যদি সিদ্ধান্ত নেয় ইট ব্যবহার কমাবো আর ব্লক বাড়াবো, তাহলে নদীর তলদেশের মাটি দিয়েও সম্ভব। তিনি বলেন, প্রতি বছর নদীতে পলি আসে, ড্রেজিং করতে হয় প্রতি বছর, এগুলো নদীর তীরে রাখে। এ মাটি কাজে লাগিয়ে ব্লক তৈরি হবে। পর্যাপ্ত না হলে তখন সরকার বের করবে নদীর কোন জায়গার মাটি নেওয়া যাবে আর কোন জায়গার মাটি নেওয়া যাবে না। আর ব্লক করলে ইটের চেয়ে কম মাটির দরকার হবে। এখন বালু দিয়ে ইট হয় না, কিন্তু তখন নদীর বালুর ব্লকই পড়ে বেশি। তিনি বলেন, দেয়ালে ইটের বদলে অনেক বিকল্প আছে। রাস্তায় যেমন ইট লাগে, কিন্তু সেটিও দরকার হবে না। মাটির সাথে সিমেন্ট মিশিয়ে কম্প্যাক্ট করে আরও ভালো ও টেকসই জিনিস আমরা ব্যবহার করা যায়। তিনি আরও বলেন, কোনো উন্নত দেশেই পোড়ামাটি ব্যবহার হয় না, তাই আমরাও পারবো। আমাদের মানুষ বেশি ও কৃষি জমি কম, তাই কৃষি জমি যেন নষ্ট না হয় সেজন্য আমাদের এ নীতিতে যাওয়া উচিত ছিল। ধন্যবাদ। পরিশেষে একটা কথা বলতে চাই, নিজে ভালো থাকুন, নিজের পরিবার ও পরিবেশকে সুন্দর রাখুন। ধন্যবাদ।